আমাকে যে একটি লোক মানে হচ্ছে আমার আপত্তিকর জায়গায় যে টাচ করে আমাকে ঘুম থেকে জাগায়। তো আমি অনেক চিল্লাচিল্লি করি, কিন্তু গাড়ির দরজা জানলা সব অফ থাকাতে বাইরে কোনো সাউন্ড যায়নি। তোমাকে তো এভাবে ছেড়ে দিলে তুমি আমাদেরকে ফাঁসিয়ে দিবে। ঢাকা থেকে আসার সময় উত্তরা বিএনএস সেন্টার থেকে আজমেরি গ্লোরি নামে একটি বাসে উঠি। তো সেই বাসে করে আমরা হচ্ছে সাইনবোর্ডের এখানে অনেক জ্যাম ছিল। তো সাইনবোর্ডের এখানে যখন অনেক জ্যাম ছিল, এখানে অনেকক্ষণ বাসটা দাঁড়িয়েছিল। তো বাসে অনেক লোকজন ছিল। হঠাৎ করে আমি খুব ক্লান্ত অবস্থায় থাকার কারণে আমার চোখটা লেগে যায়। তো অনেকক্ষণ পরে আমাকে যে একটি লোক মানে হচ্ছে আমার আপত্তিকর জায়গায় যে টাচ করে আমাকে ঘুম থেকে জাগায়। ঘুম থেকে জাগানোর পর আমি একটু ঘুম থেকে উঠেই দেখি যে গাড়ির দরজা জানলা সব অফ। ইভেন আমার সাথে মানে খারাপ কিছু করার চেষ্টা, ধর্ষণ করার চেষ্টা করছিল। তো আমি অনেক চিল্লাচিল্লি করি, কিন্তু গাড়ির দরজা জানলা সব অফ থাকাতে বাইরে কোনো সাউন্ড যায়নি। তো আমি অনেক চিল্লাচিল্লি করার পরে তারা হচ্ছে আমার সাথে অনেক জোরাজুরি করছে। তো যখন তারা জোরাজুরি করার পরে যখন আমি অনেক ইয়ে করতেছি, তখন আমি তাদের অনেক কান্না করে তাদের পায়ে ধরলাম, হাতে পায়ে ধরে বলছি যে ভাইয়া দেখেন, আপনাদের ছোটো বোন মনে করে আমাকে ছেড়ে দেন। পরে বলতেছে যে না, তোমাকে তো এভাবে ছেড়ে দিলে তুমি আমাদেরকে ফাঁসিয়ে দিবে, তোমাকে ছেড়ে দেওয়া যাবে না, তোমার এখান থেকে যদি তোমাকে আমি ছেড়ে দিই তুমি এখানে এগুলো নিয়ে অনেক সমস্যা করবে। তো আমি হচ্ছে একটু আমার হাতে আমার মোবাইল ফোনটা ছিল, তো সেই ফোনটা দিয়ে আমি আমার হাজব্যান্ডকে কল করি। তো ওকে কল দিয়ে আমি শুধু এতটুকু বলছি যে আমি হচ্ছে এখানে আছি, এই কট্টার এখানে আমার সাথে একটু প্রবলেম হয়েছে, তুমি একটু এখানে আসো। এই কথাটা বলার সাথে সাথেই তারা আমার হাত থেকে আমার মোবাইল ফোনটা কেড়ে নিয়ে আমাকে ডিরেক্ট হচ্ছে ওখান দিয়ে যে ব্রিজের উপর দিয়ে নিয়ে যেয়ে ব্রিজের থেকে নেমে হাতের বাম সাইডে যে পাম্পটা সেখানে নামিয়ে দিয়ে তারা চলে যায়। ঘটনাটা হচ্ছে গতকালকে রাতে 10টার দিকে। তো 10টার দিকে যে আর কি মহিলাটা, উনি মনে হয় উত্তরা থেকে আসতেছিল। তো উনি ঘুমায় গেছিল। ঘুমানো যাওয়ার পরে এই যে কোনোবাড়ি ফ্লাইওভারের আশেপাশে এদিক বা এদিক মানে এর ভিতরে আর কি। তো বাসে একা ছিল, যা আপনার হেল্পার সহ মোট 4 জন ছিল, ড্রাইভার হেল্পার সহ 4 জন ছিল। থাকার পরে ওনার কাছ থেকে বিভিন্নভাবে শারীরিকভাবে হেনস্থা এবং কি মানে বিভিন্নভাবে ওনাকে মানে বিভিন্ন কিছু করা হয়েছে। হওয়ার পর সবকিছু তো না এইসব বলে না ধর্ষণ করছে কিনা, বলছে যে শারীরিকভাবে হেনস্থা করছে, আর টাকা আর জুয়েলারি ছিল ওটা নিয়ে গেছে। আবার নাম্বারও দিয়ে দিছে, বলছে কি এই নাম্বারে 5000 টাকা দিতে, যদি না দেয় তাহলে ভিডিও স্টেটমেন্ট নিছিল, এই ভিডিও আবার পাবলিক করে দিবে। তো আমাদের একটা পরিচিত এই ছোট ভাই আছে, আজমিরিতে আগে গাড়ি চালাইতো। তো ওরে ফোন দিয়ে বললাম কি তাহলে তুই দেখতো এরকম চিনস কিনা, কয়তো নাম্বারটা আমার থাকলে বা ছবি থাকলে দিই। পরে ওই আবার যে নাম্বারটা যে মেয়েকে দিয়ে দিছিল না, ওই নাম্বারটা আবার দেখাইছি, দেখানোর পরে ওই আবার চিনে ফেলছে। ছেলে বাসা হচ্ছে বাগানবাড়ি। তো আমরা যারা বন্ধুবার ছিলাম বা স্টুডেন্টরা ছিলাম, যাওয়ার পর ওই বাসায় গেছি। ওখানে যাওয়ার পর দেখছি যে ওখানে আছে আপনার আসামি আছে। থানা থাকার পরে কোনাবাড়ি থানাকে আমি কল দেওয়ার পরে ওনারা যাইতে মানে প্রথমত যাইতে একটু গড়িমসি করছে, তারপর জিজ্ঞেস করছে যে এটা কোন জায়গায় পড়ছে। পরে আমি বলছি তোমরা কাশিমপুর পড়ছে। আমি কয় তাইলে আচ্ছা ঠিক আছে আসতেছি। ওখানে ওরা গেছে, থানার লোক ফোর্স নিয়ে গেছে। যাওয়ার পরে ওখান থেকে ওরা গাড়ি থেকে নামে না, মানে সামনে আগাচ্ছে না। কিন্তু আমরা ওই আসামিকে কোনো কায়দা করে এখানে বসায় রাখছিলাম, মানে কথাবার্তার ভিতরে আর কি। ওই দুইটা আসামি কি করছি, ওই যে ড্রাইভার ছিল না আমাদের পরিচিত, ওরে দিয়া ধরাইছি হচ্ছে চন্দ্রাতে ধরাইছি। ধরে নিয়ে পরে ওরা তো ধরে রাখছে ওরা, আর উৎসুক জনতা বের হয়ে আছে, সবাই মারমুখী, যেহেতু দর্শন চেষ্টার একটা বিষয় বর্তমানে যে অবস্থা। তারপর ওখান থেকে আপনার আমি ফোন দিছি হচ্ছে কালিয়াকুর থানায়। পর কালিয়াকুর থানা থেকে পুলিশ গেছে। যাওয়ার পরে এই ফোন দিতেছে আমাদের, কয় আপনারা যেই আইও আছে বা যার কাছে দিচ্ছেন ওনাকে বলেন, তাহলে আমরা বা ফোর্স নিয়ে আসে নিয়ে যেতে বলেন, কারণ উৎসুক জনতা আছে এখানে রাখা যাচ্ছে না। তারপরেও ওনারা যাচ্ছে না। তারপর ওরাই মানে আমাদের বারবার কলে ওনারাই আইসা কোনাবাড়ি থানায় 2 জন আসামিকে দিয়ে গেছে। কয়েকবার বলা হয়েছে। আচ্ছা দিয়ে গেছে, দিয়ে যাওয়ার পরে মেন এই যে কালিয়াকোট থানা পুলিশ ওনারা এসে দিয়ে গেছে।